আপনার ফোনের এই সেটিংটা অবশ্যই ভিডিও দেখার পর অন করে দেবেন। যদি আপনি অনলাইনে কেনাকাটা করেন, অনলাইনে টাকা ট্রানজ্যাকশান করেন, অনলাইনে কোনো অ্যাপের সাহায্যে টাকা পয়সা লেনদেন করেন, অর্থাৎ টাকা রিলেটেড কোনো কিছু যদি আপনার ফোন দিয়ে হয়ে থাকে, তাহলে এই সেটিংটা ফোনে অন করে দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট, অন করে রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। চলুন ডাইরেক্ট শুরু করি, কোনো রকম সময় নষ্ট করব না। খুব ভাইটাল ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখে রাখুন এবং আপনার আত্মীয় স্বজনদেরও এটা শেয়ার করবেন, তাদেরও উপকার করে দিন। তো আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং, সেই সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখুন এখানে স্ক্রল করতে করতে নিচে আসবেন। নিচে এসে আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, অর্থাৎ আপনার ফোন যে কোম্পানিরই হোক কোনো যায় আসে না, সিকিউরিটি প্রাইভেসি বলে যে অপশানটা রয়েছে সেই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারফেস যাই হোক, আপনার যে কোম্পানি মডেল আলাদা আলাদা ইন্টারফেস হতে পারে। আপনাকে মেনলি যেটা যেতে হবে, স্ক্রল করতে করতে নিচের দিকে আসতে হবে। এখানে আমার যেমন রয়েছে দেখুন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে অপশানটা রয়েছে। তো আপনাকে একটু অনুরোধ করব, দেখুন প্রথমবার যদি এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আমি চেষ্টা করি এই চ্যানেলে দেওয়ার। কোনো ফালতু ভিডিও না দিয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলোই দিই, এবং একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন। এই ধরনের খুঁজে খুঁজে ভিডিওগুলো বার করা একটা কষ্ট তো থাকে না, তার পারিশ্রমিক হিসেবে অন্তত একটা লাইক দেবেন, এই বিশ্বাস রেখে চলো ইম্পর্টেন্ট সেটিংটা দেখে নিই। তো এখানে দেখুন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন যাব, এখানে দেখুন অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে নিচের দিকে সিকিউরিটির ভেতরে একটা অপশান দেখুন পেমেন্ট প্রোটেকশান। এই যে এই জায়গাটা দেখুন পেমেন্ট প্রোটেকশান, অর্থাৎ আমরা যে পেমেন্টগুলো করি তার প্রোটেকশানটা ঠিকঠাক আপনার ফোনে রয়েছে কি না সেটা কিন্তু দেখে নেওয়াটা দরকার। এবার দেখুন মানে এখনকার যে লেটেস্ট ভার্সনের ফোনগুলোতে এই যে ফিচার্স এই ফোনটাতে যেমন আছে, এরকম আপনার ফোনেও থাকবে, এটা ন্যাচারালি মানে পসিবল। যদি না থাকে সেটা দুর্ভাগ্য। অ্যান্ড্রয়েডের যে নতুন ভার্সনের ফোনগুলো, যেগুলো মার্কেটে আর কি মোটামুটি এখনকার দিনে পাওয়া যাচ্ছে, দু চার বছরের মধ্যে যে ফোনগুলো আছে বা কিনেছেন, সেগুলোতে অবশ্যই থাকা উচিত। তো এখানে দেখুন পেমেন্ট প্রোটেকশান, এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন একটা জিনিস খেয়াল করে দেখুন, সিস্টেম সিকিউরিটি এবং অ্যাপ সিকিউরিটি এটা কিন্তু সার্চিং হচ্ছে। সার্চিং হওয়ার পর 100% হয়ে গেল, দেখুন একটা টিক উঠে গেল, একটা সিস্টেম সিকিউরিটি যেটা টিক হয়ে গেল এবং অ্যাপ সিকিউরিটি টিক হয়ে গেল, এবং যে অ্যাপগুলো রয়েছে আমি নিচে আর যাচ্ছি না, এগুলো দেখুন সবগুলোই কিন্তু পেমেন্ট মেথড, অর্থাৎ যেখানে আমরা পেমেন্ট করি বিভিন্ন অ্যাপ দিয়ে, যেমন গুগল পে, পেটিএম আপনি খেয়াল করে দেখছেন, তারপরে অ্যামাজন, এগুলো আমরা অনলাইন সাইটে গিয়ে কেনাকাটা করি বা পেমেন্ট করি এদের সাহায্যে। তো এইগুলো সব ঠিকঠাক আছে কি না দেখতে হবে। যদি কোনোটা এরকম অফ থাকে তাহলে এখানে এসে সেটাকে অন করে দিতে হবে, অর্থাৎ এই প্রোটেকশানের আন্ডারে রাখতে হবে, এবং মাঝে মাঝে এখানে এসে চেক করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা, উপরে যে সিকিওর কথাটা লেখা আছে কিনা, ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো ডিস্টার্ব হয় সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশান নেবেন, সেইটা কেন হয়নি, যে অ্যাপে এই সমস্যাটা হচ্ছে অবশ্যই সেই অ্যাপটা ইমিডিয়েটলি পারমিশনগুলো আগে সব কিছু ক্যান্সেল করে দেবেন, সেই অ্যাপটাকে আপডেট করে নেবেন, এবং প্রয়োজনীয় যে স্টেপ পরবর্তীকালে নেওয়া সেটা নেবেন। ব্যাংকে গিয়ে কথা বলবেন যদি কোনো রকম কোনো সমস্যা হয়, বা যে সাইটে এই প্রবলেমটা তাদের অথরিটির সাথে কথা বলবেন, কথা বলে প্রবলেমটাকে সলভ করবেন। কাজেই প্রথম স্টেজে এই যে মানে ফাংশান, এটা কিন্তু জেনে রাখা খুব ইম্পর্টেন্ট, এবং মাঝে মাঝে চেক করবেন, কারণ আপনার ব্যাংক এখন আপনার ফোনে, এই ফোনটা যদি উল্টোপাল্টা হয়ে যায় আপনার ব্যাংকে কিন্তু তার প্রভাব পড়বে। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।